বন্ধুরা নমস্কার। বিষয় সমাজ সংসারে কারা টিকে থাকেন। ও মহামায়ানুভাবেন যথা মন্বন্তরাধীপঃ স বভূব মহাভাগঃ সবর্ণীতনয় রবে। বন্ধুরা, এইখানে এই সাবরণীর উৎপত্তি প্রসঙ্গে যা বলা হয়েছে শ্রী শ্রী চণ্ডীতে, এই রহস্য সেখানে লুকিয়ে রয়েছে। আপনারা সকলেই জানেন হয়তো যে সূর্যের পুত্র তনয় সাবরণী, তিনি অষ্টম মনু হয়ে জন্মেছিলেন মহামায়ার কৃপায়। কিন্তু তার উৎপত্তি প্রসঙ্গে যদি আমরা যাই, তাহলে পরে এর উত্তর পাই যে সমাজ সংসারে কারা টিকে থাকেন। বন্ধুরা, আপনারা জানেন যে এই অষ্টম মনুর পূর্ব পরিচয় হলো, তিনি ছিলেন এক রাজা, তার নাম ছিল সুরথ। তিনি কোলা হলো তার রাজধানীর নাম। তিনি কেমন রাজা ছিলেন? প্রজাদের নিজের ঔরস জাত সন্তান বলে মনে করতেন, অর্থাৎ কিনা নিজের রক্তের সন্তান বলে মনে করতেন। অর্থাৎ কিনা সন্তান কেবল তার ঔরস জাত হলেই হয় না, ভালোবাসতে পারলে সেই দেশের প্রজারাও তার সন্তানের মতো হয়ে যায়, ভালোবাসায়, শ্রদ্ধা, ভক্তিতে। তো এই রাজা অত্যন্ত ধার্মিক এবং প্রজাবৎসল ছিলেন। তো এমন রাজার কপালেও যে কি ভয়ঙ্কর দুর্দশা ঘনিয়ে আসতে পারে, তা আমরা শ্রী শ্রী চণ্ডীতে দেখতে পাই। এই কোলা বিধ্বংসী কারা? যবন। এরা ওই কাশ্মীর প্রান্তের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে বা স্থানগুলো রয়েছে, সেখানকার মানুষ যবন। এরা কি করল? রাজা সুরথকে এবং তার রাজধানীকে আক্রমণ করল। রাজা সুরথের থেকে ওরা সংখ্যায় কম ছিল, এদের সৈন্যবল, কিন্তু তা সত্ত্বেও রাজা সুরথ এদের কাছে পরাজিত হয়ে গেলেন, এই যবনদের কাছে। রাজা সুরথ তখন নিজের প্রদেশে চলে আসলেন। যে যা গেছে গেছে, এবং আমার প্রদেশটিকে নিয়ে আমি থাকি, সেখানকার প্রজাদের নিয়েই আমি থাকি। তাও তার কপালে জুটল না। অমাত্য যারা ছিল, অমাত্য কাদের বলা হয়? এই কাউন্সিলর, ক্যাবিনেট মিনিস্টার, হাই গভর্নমেন্ট অফিসিয়ালস, এদের বলা হয় বাংলায় এরকম বলা হয় অমাত্য।
এরা করল কি, রাজার এই দুর্বল মুহূর্তের সুযোগ নিল। যারা এতদিন তার অন্যে, তার স্নেহ ভালোবাসায় বড় হলো, সবকিছু করে কমে জীবনে প্রতিষ্ঠিত হলো, এবারে তারাই এ রাজা সুরথের সঙ্গে শত্রুতা শুরু করে দিল। রাজা তখন এদের স্বরূপটি বুঝতে পারলেন, কি ভয়ঙ্কর দুষ্ট এবং দুরভিসন্ধি এদের। রাজাকে তারা আক্রমণ করল, তার সব কিছু কেড়ে নিল। রাজার পাশে আর তখন কেউ নেই, অগত্যা তিনি শিকার করবার ছলে তার নিজের জায়গা ছেড়ে ঘোড়ায় করে এক অরণ্যের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে এই মেধামুনির আশ্রম ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই মেধামুনি যেখানে বাস করতেন সেই গভীর অরণ্যে কিন্তু হিংস্র পশুরা ছিল, কিন্তু তারা শান্ত স্বভাবের হয়ে গিয়েছিল এই মুনির সংস্পর্শে। রাজা সেখানে গিয়ে উপস্থিত হলেন। তো মেধামুনি তাকে সাদরে গ্রহণ করলেন তার কুটিরে। যাই হোক, এরপরে সেই রাজা তখন চিন্তা করতে শুরু করলেন, যে প্রজাদের নিজের ঔরসজাত সন্তান বলে মনে করতেন, তার অবর্তমানে তারা কেমন আছে তারা। চিন্তায় বিভোর হয়ে গেলেন। এমনই মমত্ববোধ, মমতায় অভিভূত হয়ে গেলেন। শুধু তাই না, পশুদের সম্পর্কে পর্যন্ত, পশুদের উপরে পর্যন্ত। তার যে হাতিটি, তাকে ঠিকঠাক মতো আহার দিচ্ছে তো? তার প্রজার যারা ছিলেন, তার অমাত্য যারা ছিলেন, রাজসভায় যারা ছিলেন, তারা ঠিক মতো বেতন পাচ্ছে তো, পারিতোষিক পাচ্ছে তো? অন্যান্য সামগ্রী বেঁচে থাকার জন্য এসেনশিয়াল যেগুলো, সেগুলো তারা ঠিকঠাক পাচ্ছে তো? তারা কোনো কষ্টে নেই তো? তাদের কেউ পীড়ন করছে না তো? মমত্ববোধ, এইসব চিন্তা তাকে পেয়ে বসলো। পাগল পাগল হয়ে গেল। কোথায় তার থাকা, কিভাবে থাকা, কি খাবে, কোথায় খাবে, সব ভুলে গেলেন প্রজাদের চিন্তায়। তিনি বিভোর হয়ে গেলেন। বন্ধুরা, এরপরে যখন আমরা যাব পরবর্তীকালে, যে এই মহামায়ার মাহাত্ম্য শুনবার পরে অসুরদের স্বরূপ যখন তিনি জানতে পারলেন, এবং অসুরদের সঙ্গে দেবতাদের সেই তুমুল লড়াই হলো, সেই লড়াইয়ে দেবতাদের কাছে অসুররা পরাভূত হলেন, এসব সমস্ত কাহিনী শুনতে শুনতে তার ভেতরে ভেতরে পরিবর্তন হতে শুরু করল। এবং ভগবানের মায়া সম্পর্কে তিনি সম্যক জ্ঞান লাভ করলেন, যে মহামায়া এই জগৎকে কিভাবে
মায়ার পাশ দ্বারা আবদ্ধ করে রেখেছে। এই মহামায়া তাকে কৃপা করেছিলেন, তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিনম্র ভাব এসব দেখার পরে তাকে বলেছিলেন যে এরকম ভাবে তুমি কি বর চাও? রাজা সুরথ তখন মহামায়ার কাছে বর প্রার্থনা করেছিলেন কি সে তার ভূত রাজ্যকে পুনরুদ্ধার করবে, শত্রুদের নাশ করে, আর তিনি সূর্যের তনয় রূপে, সবর্ণীর পুত্র রূপে, সবর্ণী হল সূর্যের পত্নী, তাই তার নাম হয়েছে সাবর্ণী। তিনি অষ্টম মনু হয়ে যেন জন্মান। আমরা এই 14টি কল্পের কথা জানি। এক একটা কল্প এর অধীশ্বর আর কি, অধীশ্বর হওয়া। দেবী মহামায়া তথাস্তু বলেছিলেন। তারপর রাজা সেই বরের শক্তি, সাহস, জ্ঞান, বুদ্ধি বলে সে রাজ্য পুনরুদ্ধার হয়েছিল এবং তিনি সবর্ণার পুত্র, সবর্ণী হিসেবে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবারে এরই সঙ্গে সঙ্গে আর এক গৃহী বৈশ্য সমাধি, তিনি তার সংসার থেকে বিতাড়িত হয়েছিলেন তার স্ত্রী, সন্তান আদি দ্বারা, চরম শত্রুতা করেছিলেন। এই বৈশ্য সমাধিও খুব ভালো মনের মানুষ ছিলেন। সন্তানদের, স্ত্রী পুত্রদের তিনি প্রাণস্বরূপ ভালোবাসতেন, কিন্তু তারাও তার সঙ্গে চরম শত্রুতা করে তাকে সংসার থেকে বার করে দিয়েছিলেন। তো এও এসে সেই একই জায়গায় মেধামুনির আশ্রমে আশ্রয় নিয়েছিলেন এবং তারও একইভাবে জীবনের মোড় ঘুরে গিয়েছিল এই মহামায়ার কৃপায়। তবে তিনি যেটি প্রার্থনা করেছিলেন দেবীর কাছে সেটি হলো মুখ্য। তিনি এই মায়ার জগৎ থেকে মুক্তি চেয়েছিলেন। এই আমি, আমার, এই যে মায়ার বন্ধন, এটি থেকে মুক্তি চেয়েছিলেন। এটি থেকে বেরিয়ে আসা মানে মোক্ষ লাভ করা, তাকে আর ফিরে আসতে হয় না এই জগতে। এই হলো শ্রী শ্রী চণ্ডীর যে মূল কথা। এখান থেকে আমরা যে চরম শিক্ষাটি পাই সেটি হলো যে এই জগৎ সংসারে তারাই টিকে থাকতে পারেন যারা এটি মেনে নিতে পারেন। এই জগৎ সংসার পরিবর্তনশীল, এখানে আমি আমার বলে কিচ্ছু থাকে না। তুমি মন্দ কাজ করলে তোমার তো তার পরিণাম তোমাকে ভুগতে হবে। তেমনি তুমি অত্যন্ত প্রজাবৎসল, ভালো মনের মানুষ, সৎ মানুষ হলেও তুমি এটা ধরে নিও না যে তোমার জীবনেও পরিবর্তন হবে না। তোমারও কিন্তু শত্রু দেখা দেবে, এটা মেনে নিতেই হবে। মন্দ কাজের যেমন তোমার পরিণাম ভুগতে হয়, সেমনি ভালো কাজ করেও যে তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে, এটি কখনো এই মহামায়ার সংসারে আশা করো না।
তুমি ভালো হওয়া সত্ত্বেও কিন্তু তোমার শত্রু এসে দেখা দেবে, তোমার উপরে পীড়ন করবে, তোমার উপরে বেইমানি করবে। তো এটাই হলো জগতের নিয়ম। কিন্তু এসব সত্ত্বেও সেই মানুষই সব কিছু থেকে, সমস্ত সংকট থেকে বেরিয়ে আসতে পারেন যখন সে বুঝতে পারে যে মায়া, মহামায়ার সংসারে সবই পরিবর্তনশীল। শীতের পরে গ্রীষ্ম আসবে, অন্ধকারের পরে আলো ফুটে উঠবে। এটি যে সহজভাবে মেনে নিতে পারে, আমি তো অনেক ভালো লোক, আমি তো অনেক ভালো কাজ করি, তার মানে এই যে তার জীবনে সংকট আসবে না, এটা হতে পারে না। এটি মহামায়ার মায়া, তিনি খেলবেন, লীলা করবেন, আর তাকে প্রকৃত শিক্ষা দেবেন। প্রকৃত শিক্ষা, এই জগৎ হলো মায়ার জগৎ। সত্য, তম, রজ, 3 গুণের মধ্যে এই সংসার রয়েছে। তুমি এর বাইরে যেতে পারবে না। কিন্তু ভগবান যদি কৃপা করে, এই মহামায়া যদি কৃপা করে সে মায়ার বন্ধন কেটে দেন, ব্যাস, তাহলেই তুমি এই সমাজে, সংসারে তুমি টিকে থাকতে পারবে পরম শান্তিতে। তোমার কোনো দুঃখ বেদনা বলে কিছু থাকবে না। এই জন্য এরম বলা হয়েছে, দৈব হয়েছি গুণ মায়া মম মায়া দূরত্বয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতং তরন্তিতে। মহামায়া কৃপা করে যার এই মায়ার বাঁধনটি কেটে দিতে পেরেছেন, তার মায়ার বাঁধনটি কেটে দিয়েছেন কৃপা করে, তিনি এই সমাজ সংসারে টিকে থাকতে পারেন। নমস্কার বন্ধুরা।